আবার নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আজকে কালকে থেকে একটুখানি রিফ্রেশ লাগছে, এখন ঠিক আছে। হ্যাঁ, এখন সকালবেলা উঠে একটু ছাদে আসলাম, কারণ একটুখানি রোদ পোহাবো বলে। শীতের মধ্যে একটু কেমন লাগে, রোদটা একটু পোহালে একটু ঠিক লাগে। এখন যাবো গিয়ে একটুখানি কিছু খাবার বানাবো, কারণ ব্রেকফাস্টে কালকে দিয়ে সারাদিন কিছু খাইনি, আর কালকে রাতে একটুখানি ভাত খেয়েছিলাম, তো এখন পেটে খুব খিদে পাচ্ছে, খুব খিদে। তো এখন যাবো গিয়ে খাদ্দার বানাবো, খাদ্দার বানিয়ে আজকে কিছু কাজ রয়েছে, দেখি এখন ঠিক নেই, বেরোতে পারি নাও বেরোতে পারি, শরীরটার উপর ডিপেন্ড করছে পুরোটা। কারণ আজকে হচ্ছে রেশন অফিসে যেতে পারি আমাদের এখানেতে, কারণ আমি যখন এখানে ছিলাম না, ওই ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড অল ওইসব প্রসেসের জন্য আমাদের রেশন কার্ডের কিছু একটা প্রবলেম হয়েছে, তো ওটার জন্য আমাকে আর বাবাকে একসাথেই যেতে হবে। ম্যাগি বানিয়ে নিয়েছি, ম্যাগি আজকে, কারণ ম্যাগিটাই খাবো, ভাল লাগে না অল্পর মধ্যে কিছু একটা খাওয়ার মতন খুললেই হলো। আর আজকে সকালটা শুরুটাই হয়েছিল হচ্ছে বাবার বাতের ব্যথা এবং আরও ইউরিক অ্যাসিড এইসবের ব্লাড টেস্ট করতে বলেছে ডাক্তার। তো সকাল ঘুম থেকে উঠেই দেখি যে একজন এসেছেন বাবার ব্লাড নিতে। তো তারপরে উনি সব বলে দিয়ে গেলেন, ইনস্ট্রাকশন দিয়ে গেলেন যে কী খেতে পারবে না পারবে এগুলোই। এই যে এই মানুষটির আজ রক্ত নেওয়া হয়েছে, কারণ খাওয়া দাওয়া ঠিক মতো করে না, খালি উপোস করে করে যায়, পুজো করে পাগল হয়ে গেছে মানুষের মাথা। আর আজকে যেমনটা তোমরা দেখছো যে কাকি ঘুগনি বানিয়েছে, কারণটা কিছুই না, আজকে বোনের স্কুলেতে একটা ফুড ফেস্টিভ্যাল রয়েছে, আর বোনরা আজকে ঘুগনির একটা স্টল দিচ্ছে, তার জন্য ওই পেঁয়াজ, লঙ্কা, তারপর ধনে পাতা এসব কাকি সব গুছিয়ে গাছিয়ে দিয়েছে, এবং তার সাথে টক জল এবং বিট নুন এগুলো। আর ঘুগনিটা অসাধারণ বানিয়েছিল কাকি, আর বাচ্চাদের জন্য সব দিয়ে দিল, কারণ ওরা কিছু একটা এগুলো নিয়ে হয়তো মানে বিক্রি করবে, এরকম 10 টাকা করে প্লেট, তো তার জন্য এগুলো বানানো হয়েছে। পর যাচ্ছি স্কুলে, 3 মাস পর আজকে ম্যাম স্কুলে যাচ্ছে, আর আমি কাকি সবাই মিলে ছাড়তে যাচ্ছি। একটু এগিয়ে দিয়ে আসি কালীতলা অটো স্ট্যান্ড অবধি। এই কি বললি? আরে ওদের তো ওদের কি বেশ একটা রয়েছে, কর্মশিক্ষা। এই দেখ আরেকজনকে দেখে নিন, এই যে আরেক বন্ধু বান্ধব, তোরা ব্লগে চলে এলি কিন্তু। আপাতত যাই, দেখি ওকে কালীতলা অটো অব্দি তুলে দেওয়া হবে। কত বড় লাইন দেখো আমাদের কালীতলারই, একটা সারা জীবনই থেকে যাবে, অটোর লাইন, তাই তো বুঝি। এক্সিলেন্ট ওয়ার্ক। এবারে আরেকজনের পালা স্কুল যাওয়ার, তাই তো? স্কুল যেতে ইচ্ছা করে না কেন বল, কিন্তু আসলটাই এখনই স্কুল, তাই তো? আমি আর বাবা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন যাবো হচ্ছে ডাইরেক্ট ওই রেশন কার্ডের ওইটা ঠিক করার জন্য সোদপুরে ওখানে গিয়ে ফর্ম ফিল আপের ব্যাপার রয়েছে, গিয়ে জিজ্ঞেস করলাম। আর এটাতে তোমরা পৌঁছে যাবে হচ্ছে আমাদের দেশবন্ধু বিদ্যামন্দির বালক স্কুলের একদম পাশ থেকে রাস্তাটা আসে, মুদি সদের দোকানটা দেখছো, ওটার অপোজিটের গেটটা দিয়ে ঢুকে গেলেই ওপরে গেলেই হচ্ছে আমাদের এটার অফিস রয়েছে। তো আজকে আমাদের ওয়ার্ডের নাম 19 নম্বর ওয়ার্ড, আমাদেরটা কালকে আসতে হবে, কোনো টাকা পয়সাও লাগবে না, কিছুই না, শুধু আধার কার্ড, এবং আধার কার্ডের সাথে হচ্ছে তোমার ওই যার রেশন কার্ডটা রয়েছে সেই রেশন কার্ডটা, এবং তাকে আসতে হবে, তবেই হয়ে যাবে। আপাতত এখানে তো কিছু হলো না, আবার দেখি কালকে আসতে হবে। এখন এখান দিয়ে ডাইরেক্ট দেখি বাড়ির দিকে আবার রওনা হবো। তুমি টিভিটা যে একা চালিয়ে দেখা দেবো, দেখি প্রথমে কোনটা বলেছিলাম, তাও একবার হয়ে গেছে, তারপর সাবাস প্রথমবার সাকসেস পেয়েছে একটা টিভিটাকে, এত দিন ধরে শিখিয়ে অবশেষে বিক্রি হলো ঘুগনি। আমি কি বলেছিলাম যে টক জল আরো লাগবে, বলেছিলাম তো, আমি বলেছিলাম। দাদা ভালো সেল করেছিস তো। আমি ফোন করতাম না, সবাই হাত দিয়ে নিয়েছে, আবার আরে খেয়ে যাবি, খাবি না বোতল দিয়ে মারবো, খাবি। এই ঘুগনি আছে, খা, হেভি ঘুগনি, ওপরে শসা, পিঁয়াজ, ধনে পাতা দিয়ে দেবো, খাবি, খেয়ে যাবি।
ভাই দাঁড়া ভাই, এইভাবেই কাস্টমারকে ডাকতে হবে। তুই বস, আমি কাস্টমার ডেকে এনে দিই, তুই বস, আমি ডেকে আনছি। ওরকম গালাগালি দিলে ভয় পাচ্ছে ওকে দেখে, জানো? জানো থেকে ওই থাকে যাচ্ছেই না কেউ, এত ভয় পেয়ে গেছে। আর আমাদের কাছে ফুচকা দিদি এরকম করো না, আমাদের মেয়ে ওরা 10 এর বাচ্চা আর আমরা 11 বলছে, দিদি এরকম করো না, ওরা আসছে না। আর জানো স্বস্তিকা বলছে কি, তুই আমাদের টেবিলে বসেছিস, একটা বড় টেবিল, আমাদের টেবিলে বসেছিস, আমাকে 2 প্লেট ফুচকা দিবি বিনা পয়সা। ওরা দিয়ে দিয়েছে, মানে বেশি লাভ করেছে আমরা। ফ্রাইড রাইস আলুর দম দিচ্ছে 10 টাকা 1 প্লেট। তো দুপুরে ঘরে এসে তারপরে একটুখানি শুয়েছিলাম। আর এখন একটুখানি যাবো হচ্ছে কাকির জন্য ওটা ওষুধ আনতে। কাকি বলছিল ওষুধটা শেষ হয়ে গেছে, তো আনতে যাওয়ার, কাকা তোরা কালকে ভুলে গেছে। তো এখন যাবো গিয়ে কাকির জন্য ওষুধটা নিয়ে আসতে যাবো। দেখো এখানে আসলাম কাকিদের বাড়িতে, আর এই দেখো পড়াশোনার নামে কিচ্ছু করে না। পড়াশোনার নামে তুমি পড়াশোনার নামে কিচ্ছু করছো না। আমি বিরক্ত করেছি রে শয়তান? হ্যাঁ, ঢবলিং দিতে লজ্জা লাগে না? হ্যাঁ বল 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 বল। হ্যাঁ ঢবলিং দেওয়া, ঢবলিং ঢবলিং তোর তো ক্যাটাগরি দিয়েই যাবো, আজকে দিয়েই যাবো। দেখ তাই 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 ঢব্বাজ ঢব্বাজ, পড়ে না পড়ে না পড়ে না, তাড়াতাড়ি 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 পড়ে না, তাড়াতাড়ি পড়, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে চাঁদটা কি সুন্দর লাগছে, পুরো আমার মতো, জানো? আমি দেখ কত সুন্দর লাগছে না? জুম কর, জুম কর। তুই তোকে এটা কে দিয়েছে? তার জন্য এখন ট্যাগটাও খুলিস না, ট্যাগটাও ওরকম ভাবে নিয়ে চলে গেছিস। মানে মানুষ দেখ কিরকম হতে পারে, এরকম পাগলদের দেখুন। ভালো ভালো, সেটা নতুন বাদর, ও বাদরি। ভাই আজ বাইরেতে মারাত্মক হাওয়া দিচ্ছে, মারাত্মক। মানে হয়তো কালকে ভালো ঠান্ডা পড়তে চলেছে। আর আজকে রাতে খাওয়া দাওয়া করে তো আবার শুয়ে পড়েছি, কারণ ঠান্ডাটা প্রচুর ছিল বলে। সো আজকের দিনের ব্লগটা এইটুকুই। আবার কালকে নতুন দিনে নতুন ব্লগে দেখা হচ্ছে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।